নমস্কার। দিব্যত্রয়ী শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে কথামৃত পাঠ শুরু করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতং কল্পসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতং ভুবি গৃণান্তি যে ভুরিদা জনা। আমরা আজকে পাঠ করব পঞ্চদশ পরিচ্ছদ পৃষ্ঠা সংখ্যা 556 থেকে 558 পর্যন্ত। আমরা আগে থেকেই জেনেছি যে কথামৃতকার শ্রী মহেন্দ্রগুপ্ত মহাশয় অর্থাৎ মণি বা মাস্টারমশাই 14ই ডিসেম্বর থেকে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আছেন। আজকের সময় হচ্ছে রাত্রিকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে আবার রাত্রে শ্রী রামকৃষ্ণ মণির সহিত কথা কহিতেছেন। রাখাল লাটু হরিশ প্রভৃতি আছেন। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি, আচ্ছা, কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? মণি, নানা মত, তা হলেই বা। বিশ্বদেবের কথা আপনি বলেছিলেন, সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন, কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়। যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছেন। হনুমান বলতেন, আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। এখানে নানা মত নিয়ে মণির সঙ্গে ঠাকুরের আলোচনা হচ্ছে। ঠাকুর বলছেন যে কৃষ্ণলীলার অধ্যস্ত ব্যাখ্যা অনেকে করে, তুমি কি বলো? তো মণি এখানে দুটো বিপরীতমুখী মতের উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে যে বিশ্বদেব যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষায় রয়েছেন মৃত্যুবরণ করার জন্য, দেহত্যাগের করার জন্য, আর সেই সময় তিনি বলছেন, দেহত্যাগের সময় বলছেন যে কেন কাঁদছি? যন্ত্রণায় নয়। যন্ত্রণা তো তার প্রচণ্ডই হচ্ছে সরসজ্জায় তিনি শুয়ে, কিন্তু তিনি বলছেন কাঁদছি কেন? তিনি কাঁদছেন, কিন্তু বলছেন কাঁদছি কেন? কাঁদছি যন্ত্রণায় নয়, কাঁদছি এই ভেবে যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি, অথচ পাণ্ডবদের এত বিপদ, পদে পদে বিপদ, এটা কেন হচ্ছে? তার লীলা তো কিছুই বুঝতে পারলাম না, তো সেই জন্য আমি কাঁদছি। আর অপরদিকে আরেকটি উদাহরণে বলছেন যে হনুমানের কথা বলছেন, যে ঠাকুর হনুমানের কথা বলেছিলেন, যে হনুমান বলতেন, আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এসব কিছু বুঝি না, আমি কেবল রাম চিন্তা করি। তো এখানে বিশ্বদেব আসলে ঈশ্বরের উপরে সম্পূর্ণ সমর্পণ করতে পারেননি, তার পক্ষে ঈশ্বরের স্বরূপটা জানা সম্ভব হয়নি, তাই তিনি এরকম সংশয় প্রকাশ করেছিলেন। আর অপরদিকে হনুমান, সে সম্পূর্ণভাবে রামের উপর সমর্পিত প্রাণ, তার ইষ্ট, তার ভগবানের উপর তার সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ সমর্পণ, আত্মনিবেদন করে দিয়েছে। তিনি জেনেছেন যে রামই হচ্ছে সৃষ্টি, জন্ম, স্থিতি এবং লয়ের কারণ। ঈশ্বর তার কাছে কি হচ্ছে? ঈশ্বর হচ্ছে জন্ম, স্থিতি এবং লয়ের কারণ। একটা এরকম গল্প আছে যে রাম একবার, শ্রী রামচন্দ্র একবার হনুমানকে একটা বহুমূল্য মুক্তের মালা দান দিয়েছিলেন। তো হনুমান, দেখা গেল হনুমান ওই মুক্তের মালাটি পেয়ে মুক্তোর মালাটা ছিঁড়ে প্রত্যেকটা মুক্তোর দানা দাঁত দিয়ে কেটে কেটে দেখছে আর ফেলে দিচ্ছে।
তো এই দেখে লক্ষণ তো একেবারে ভীষণ রেগে আগুন, বলে কি এইরকম এত দামি মালাটা এইভাবে ছিঁড়ে নষ্ট করছে। বলছে এই তুই এরকম করছিস কেন? এই এত দামি এত মূল্যবান মালাটা তোকে দাদা দিয়েছে আর তুই এইভাবে দাঁত দিয়ে কেটে কেটে নষ্ট করছিস কেন রে? বানর হনুমান কোনো জিনিসের মূল্য বোঝে না, এই সমস্ত বলে ওকে বলছে। তখন কেন তুই এরকম করছিস? তখন হনুমান বলছে যে আমি দেখছি যে এই প্রত্যেকটা দানার ভেতরের কোথায় আমার শ্রী রামচন্দ্র আছে, দেখছি কোনো দানাতেই তাকে আমি পাচ্ছি না। সেই জন্য এই মূল্যবান কি এটার কি মূল্য, এর কোনো মূল্যই আমার কাছে নেই, এই মালার আমার কোনো মূল্যই আমার কাছে নেই। সেই জন্য আমি এগুলোকে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছি। তো লক্ষণ তখন বলছে হ্যাঁ এরকম করছিস তুই, তো তুই দেখাতে পারবি তোর কোথায় রাম আছে? তখন বলছে হ্যাঁ আমার শরীরেই রাম আছে আমার। তখন বুক চিরে দুভাগ করে দেখাচ্ছে যে তার বুকের ভেতরে রাম সীতা অধিষ্ঠান করছে। তো সেই হচ্ছে হনুমানের ভক্তি। হনুমান ঈশ্বরের স্বরূপ, রামের স্বরূপ জেনেছিল যে তার স্বরূপটা কি হচ্ছে, তিনি হচ্ছেন অনন্ত, শুদ্ধ, নিত্য মুক্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ। সুতরাং তার চরণে নিজেকে শূন্য করে দিলে তবেই হৃদয় পূর্ণ আনন্দ লোকে প্রবেশ করতে পারবে, তারই কৃপায়। এই দুটো মতের কথা মণি ঠাকুরকে বললেন। এরপরে হচ্ছে আপনি তো বলেছেন দুটি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন জ্ঞান হলে এই দুটি ওই দুটি এক বোধ হয়, একে যে একের দুই নয়। এবার কি বলছেন যে ব্রহ্ম এবং শক্তি এক এবং অভিন্ন। যখন ব্রহ্মজ্ঞান হয়ে যাবে তখন সাকার নিরাকারে কোনো ভেদ থাকবে না, সবই এক এবং অদ্বিতীয় হয়ে যাবে। কিন্তু আর কি হবে? অনন্ত জ্যোতি বিচ্ছুরণ, অশেষ আনন্দের বিচ্ছুরণে অশেষ আনন্দের অনুভূতি লাভ হবে। কিন্তু এই ব্রহ্মজ্ঞান কিভাবে হবে? বিষয় বুদ্ধির লেশমাত্র যখন থাকবে না, কামিনী কাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ হবে, সাধু সঙ্গ হবে এবং নির্জন বাস হবে, তখনই এই ব্রহ্মজ্ঞান হওয়া সম্ভব হবে। কিন্তু সবই তার কৃপায়, তিনি যখন কৃপা করবেন তখনই এটা সম্ভব হবে। তখনই দেখা যাবে যে অনন্ত জ্যোতি বিচ্ছুরিত হয়ে অশেষ আনন্দের অনুভূতি অনুভব হবে। এরপরে বলছেন শ্রী রাম ও কৃষ্ণ, হ্যাঁ বটে, চিজ নেবে তা কাঁটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক। বলছে বস্তু লাভ করতে গেলে লো ব্যাটারি হয়ে গেল বুবুল, বস্তু লাভ করতে হলে তোমাকে সাধনা করতে হবে। সেটা সৎ পথেও হতে পারে আবার অসৎ পথেও হতে পারে। যদি সৎ পথে হয় তবে সেটা ভালো রাস্তা দিয়ে যাওয়া যাবে। অর্থাৎ কি বলছে, বস্তু যদি লাভ করতে হয় তোমাকে সাধনা করতে হবে। সেটা সৎ পথেও হতে পারে, বলে তোমাকে সাধনা করতে হবে। সেটা সৎ পথেও হতে পারে আবার অসৎ পথেও হতে পারে। যদি সৎ পথে হয় তবে সেটা ভালো রাস্তা দিয়ে যাওয়া যাবে, আর অসৎ উপায়ে হলে কাঁটা বন দিয়ে যেতে হবে। এরপর বলছে নানা মত বটে, ল্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে, তারপর অন্য সম্প্রদায়।
কিছুই মীমাংসা হলো না। শেষে সকলে চলে গেল, আর বেশ্যাদের খাওয়ানো হলো। মণি মানে বলছে নানা 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 মত বটে, ঠাকুর বলছে নানা মত বটে। আচ্ছা, ল্যাংটা বলতো, মানে এখানে ল্যাংটা বলতে তোতাপুরীকে মানে তোতাপুরীর কথা বলা হয়েছে। তিনি কি বলতেন? মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় উনি নানা মতের জন্য সাধু সেবা হলো না। তিনি একদিন এক জায়গায় কি হচ্ছে, ভান্ডারার আয়োজন হয়েছে, অনেক সাধু সম্প্রদায়কে নিমন্ত্রণ জানানো হয়েছে। সবাই বলছে আমাদের সেবা আগে, সব সম্প্রদায় চাইছে তাদের সেবাটা আগে হোক। এবার এই করতে করতে গোল বেঁধে গেল, গন্ডগোল লেগে গেল। তারপরে কি হলো, কিছুই কোনো মীমাংসায় আসা গেল না। শেষে সব কাজ ভণ্ডুল হয়ে গেল, খাওয়া দাওয়া কিছুই হলো না। সেই খাবারগুলো অন্যজনদেরকে বিলি করে দিয়ে সেটাকে নষ্টর হাত থেকে রক্ষা করা হলো। এবার তোতাপুরী মণি, তোতাপুরী খুব লোক, মানে এই হচ্ছে গিয়ে এই জন্যই বলা হয় যে নানা মুনির নানা মত, আর অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এরপর হচ্ছে মণি, মণি আবার কি বলছে, তোতাপুরী খুব লোক, তোতাপুরী খুব লোক। শ্রী রামকৃষ্ণ, হাজরা বলে অমনি সামান্য। না বাবু, কথায় কাজ নাই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। তো রামকৃষ্ণ কি বলছে, হাজরা বলে ও এমন কিছু নয়, কিন্তু বাবা দরকার নেই, আমার কথায় কাজ নেই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। অর্থাৎ কি না, সকলে নিজের মতকেই কেবল সঠিক এবং শ্রেষ্ঠ মনে করে, সেটাতে আর কি করে, নিজে সেখানেই স্থির তো থাকেই, অবিচল তো থাকেই, তার সঙ্গে অন্যকেও সেই পথকে অনুসরণ করতে বাধ্য করায়। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ কখনো ওই পথে হাঁটেননি। তিনি হলেন যুগাবতার, আধুনিক মনস্ক, আধুনিক ধর্মের প্রবর্তক। সমস্ত ধর্মকে তিনি কি করেছেন, তিনি সমস্ত ধর্মকে মন্থন করে তার নির্যাসটুকু নিয়ে বলেছেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যে নামেই তাকে ডাকুক না কেন, যত মত তত পথ। এরপরে বলছেন যে দেখো, নারায়ণ শাস্ত্রীর কিন্তু খুব বৈরাগ্য হয়েছিল। এত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়। কি বলছেন, দেখো নারায়ণ শাস্ত্রী খুব কিন্তু নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। কি বলছি, নারায়ণ শাস্ত্রী এর আগের পাঠেই আমরা পেয়েছি, যে আগের পরিচ্ছদের থেকেই আমরা জেনেছি যে নারায়ণ শাস্ত্রী রাজস্থানের নিবাসী ছিলেন এবং তিনি খুব ভক্ত লোক ছিলেন এবং তিনি ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন। আর কি, তার তীব্র বৈরাগ্য হয়েছিল এবং এই তীব্র বৈরাগ্যের কারণে তিনি তার বাড়ি ঘর স্ত্রী সমস্ত ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেছিলেন। তো ঠাকুর বলছেন যে তার মন থেকে একেবারে কামিনী কাঞ্চন সে ত্যাগ করে ফেলেছিল এবং এই কামিনী কাঞ্চন ত্যাগ করার ফলে যোগ হয়। তো কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়। এই যোগ কি, যোগ হচ্ছে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন, ঈশ্বরের সঙ্গে যোগ যুক্ত হওয়া, একেই বলা হয় যোগ। কিন্তু এই যোগ সেটা কিভাবে হয়, কামিনী কাঞ্চন সম্পূর্ণরূপে ত্যাগ করলে তবেই যোগ হয়। এরপরে ঠাকুর বলছেন তোমায় ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। ষটচক্র শুনেছ? মণি, বেদান্ত মতে সপ্তভূমি। শ্রী রামকৃষ্ণ, বেদান্ত নয়, বেদ মত। ষটচক্র কিরকম জানো? সূক্ষ্মদেহের ভেতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়।
যেমন মোমের গাছের ফল পাতা। ষটচক্র কি? বেদান্ত মতে সপ্তভূমি। ঠাকুর বলছেন যে বেদান্ত নয়, বেদ মতে সনাতন হিন্দু ধর্মের ভিত্তিভূমি হচ্ছে বেদ, বেদান্ত আর উপনিষদ। প্রথম শব্দ হলো, প্রথম এখানে শুদ্ধ ধ্বনি হলো হচ্ছে ওঙ্কার। তো ষটচক্রটা এবার কি? ষটচক্র হচ্ছে আমাদের দেহের মধ্যে 6টা চক্র আছে, তাকে ষটচক্র বলে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, আজ্ঞা এবং বিশুদ্ধ। যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। কিরকম দর্শন করে? যেন মোমের গাছের ফুল পাতা, একেবারে স্বচ্ছ এবং স্পষ্ট। এবং কি দেখে সেখানে? কি দেখে? দেখে যে বলা হয় যে এই মূলাধার চক্রে শিব সোহাগিনী মুখ নিচু করে থাকে। সবই আমাদের দেহের মধ্যে থাকে। মূলাধার চক্রে শিব সোহাগিনী মুখ নিচু করে থাকে। বীণার ঝংকারে তার মুখ ঘুরিয়ে দিতে হয়। এবার বীণার ঝংকার কিসে হয়? ওঙ্কার ধ্বনির মাধ্যমে। ও ও এই ধ্বনির মাধ্যমে সাধনা করতে হয়। এবার মুখ ঘুরে গেলে, তার মুখটা যখন ঘুরে যায়, সে তখন ধীরে ধীরে এগোতে থাকে। সাধনা বলে স্বাধিষ্ঠান চক্র ভেদ করে মণিপুর চক্রে আসে। তারপর যখন অনাহুত চক্রে আসে, তখন কেবল মানুষ শঙ্খ ঘণ্টার ধ্বনি শুনতে পায়। এ যেন ঈশ্বরের আগমন বার্তা দেয়। এরপর আজ্ঞা চক্রে এলে ঈশ্বরের নাম ছাড়া কিছুই ভালো লাগে না। ঈশ্বরের প্রতি তন্ময়তা আসে। এবং এরপরে যখন বিশুদ্ধ চক্রে কুলকুণ্ডলী পৌঁছে যায়, তখন খালি আলো 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 দেখতে পায়। এক এক জ্যোতির্ময় আলো। ঠাকুর বলছেন যে দেখতে পেতাম কুলকুণ্ডলিনী সচল হলে চক্রগুলিকে লেহন করতে করতে এগিয়ে চলেছে। তার একটা করে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। তিনি কি দেখতে পেতেন? তিনি দেখতেন যে যখন কুলকুণ্ডলিনী সচল হয়ে যাচ্ছে, তখন সে এক একটা চক্রকে ভেদ করে করে লেহন করতে করতে সে এগিয়ে চলেছে। আর দেহের মধ্যে যে একটা করে পদ্ম আছে, সেই পদ্মগুলো প্রস্ফুটিত হচ্ছে, ফুটে উঠছে। মণি, আজ্ঞা, হ্যাঁ, যোগীরা দেখতে পায়। একটা বইতে আছে একরকম কাঁচ আছে, তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। সেই রূপ যোগের দ্বারা এইসব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। উনি বলছে যে হ্যাঁ, যোগীরা দেখতে পায়। কিরকম না, একটা বই আছে ম্যাগনিফাইং গ্লাসের কথা। সেই গ্লাসের ভেতর দিয়ে দেখলে খুব ছোট জিনিসকে বড় করে দেখা যায়। এবং সেই রকমই যোগীরা এইভাবেই সূক্ষ্ম পদ্মগুলো দেখতে পায়। শরীরের ভেতরে যে সূক্ষ্ম পদ্ম বা গ্রন্থিতে যে পদ্মগুলো আছে, সেই পদ্মগুলো দেখতে পায়। শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন। মণি ওই ঘরে রাত্রিবাস করছে। এবার রাত্রির হয়ে গেছে। এবার মণি ঠাকুরের কথা মতো পঞ্চবটির ঘরে রাত্রিরে থাকছে, রাত্রিবাস করছে। প্রত্যুষে সেই ঘরে একটি একাকী গান গাইতেছেন। গৌর হে, আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন। চরণ পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রী রামকৃষ্ণ দণ্ডায়মান।
পরশে পবিত্র করো আমি দিনহীন। এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে। এখানে দেখা গেছে যে মুনি মাস্টারমশাই তো সেই 14 তারিখ থেকে এসেছেন, এবার ঠাকুর যেন তাকে চোখে চোখে রেখেছেন। হ্যাঁ, সে পঞ্চবটির বনে আগের পরিচ্ছদে আমরা দেখেছি যে পঞ্চবটির বনে সে যখন সাধন ভজন করতে গেছে, সেখানে একটু দেরি হয়েছে, তো ঠাকুর তার খোঁজ নিতে চলেছেন, তাকে খুঁজতে চলে গেছেন। আবার এখানেও সেই পঞ্চবটির বনে মাস্টারমশাই রাত্রির বাস করেছেন, এবার ভোর না হতে হতেই ঠাকুর সেখানে এসে হাজির হয়েছেন, তার জানলার কাছে এসে দাঁড়িয়ে তার গান শুনছেন। এবার ঠাকুর চাইতেন যে মাস্টারমশাই তো একটু গুরুগম্ভীর ছিলেন, ঠাকুর চাইতেন যে মাস্টারমশাই একটুখানি মানে হালকা মেজাজের হোক। ঠাকুর তো নিজে খুবই মানে রসে বসে থাকতেন, সবসময় গান আনন্দে ভরিয়ে রাখতেন, নিজেও আনন্দে থাকতেন এবং তার চারপাশে যারা থাকতো তারা তিনি চাইতেন সবাই খুব আনন্দ লোকে বাস করুক সবাই। তো সেটাই তিনি চাইতেন এবং মাস্টারমশাইকে তিনি অত্যন্ত স্নেহ করতেন এবং তিনি চাইতেন মাস্টারমশাই যেন একটু হালকা মেজাজে থাকেন, একটু গান টান করেন। মাস্টারমশাই গান করতেন না যদিও, কিন্তু তিনি গান শুনতেন। আসলে মাস্টারমশাই তো চুপচাপ করেই থাকতেন, এই কারণে মাস্টারমশাইয়ের তো স্মৃতিতে এগুলো সমস্ত মানে ফটোকপি হয়ে যাচ্ছে। তিনি কথা বলবেন কি, তিনি তো সমস্ত নোট করছেন যে পরবর্তীকালে তাকে এগুলো তিনি মানে আমাদের কাছে উপহার দিয়ে যাবেন। একটা অমূল্য উপহার এগুলো। হ্যাঁ, সেইগুলো তো তিনি কালেক্ট করে রাখছেন, সঞ্চয় করে রাখছেন তার স্মৃতিতে। তো যাই হোক, এখানে উনি সকালবেলা নিজের মনে একাকী গান গাইছেন এবং সেই গান শুনে সেখানের একটা লাইনে বলা হচ্ছে যে পরশে পবিত্র করো আমি দিনহীন। এই লাইনটা শুনে ঠাকুরের মানে স্নেহের আবেগে চোখে একেবারে জলে ভর্তি হয়ে গেছে। তারপরে আবার ভুবনী গান গাইছে যে আমি গেরুয়া বসন অঙ্গে পরিব, শঙ্খের কুন্তল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি। এখানে মুনি তার হৃদয়ের আবেগ শ্রীকৃষ্ণের প্রতি অর্পণ করে তার আকুতি জানাচ্ছেন। তারপরে কি হচ্ছে, শ্রীকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন। পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর 7ই পৌষ কৃষ্ণ অষ্টমী। সকালবেলা শ্রী রামকৃষ্ণ একাকী বেলতলায় মনির সঙ্গে অনেক কথা কহিতেছেন, সাধনার নানা গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মনই গুরু হয় এইসব কথা বলিতেছেন। এবার পরের দিন হচ্ছে শুক্রবার 21শে ডিসেম্বর 7ই পৌষ কৃষ্ণ অষ্টমী। সকালবেলা শ্রী রামকৃষ্ণ একাকী বেলতলায় মনির সঙ্গে অনেক কথা বলছেন এবং সাধনার নানা গোপন কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা এবং কখনো কখনো মনই গুরু হয় এসব কথা বলছেন। অর্থাৎ মনই তো হচ্ছে আমাদের চালক, মনের দ্বারাই আমরা চালিত হই। মনই সব কিছু নিয়ন্ত্রণ মনই কিন্তু করে। সেই কারণে মনকেই বলছেন যে মনই হলো গুরু, কখনো কখনো মনই গুরু হয়, এই কথাটা বলছেন, মনের দ্বারাই আমরা চালিত হই। তাহার পর আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পীতাম্বরধারী, মানে খাওয়া দাওয়ার পরে আবার পঞ্চবটিতে এসেছেন। তখন তিনি হলুদ বর্ণের পোশাক পরে একেবারে মনোহর লাগছে তাকে দেখতে। পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন, একজন বাউল। তিনি বৈষ্ণবকে বলিতেছেন, তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি। এবার পঞ্চবটিতে এখানে দেখা যাচ্ছে যে পঞ্চবটিতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার ঠাকুররা পঞ্চবটিতে এসেছেন এবং পঞ্চবটিতে তখন 2-3 জন বাবাজি বৈষ্ণব এসেছে এবং সঙ্গে একজন বাউলও এসেছে। রানী রাসমণির এরকম একটা ব্যবস্থা করা ছিল যে পঞ্চবটিতে এসে
যে কোনো সাধক যদি সাধনার জন্য আসে, বৈষ্ণব বা অন্য কোনো সম্প্রদায় সাধুজন বা বাউল যে কেউ আসুক না কেন, তাদের যেন নির্বাধায় তাদের সাধন ভজনে যেন কোনো বাধা সৃষ্টি করা না হয়, তারা যেন অক্লেশে সাধন ভজন করতে পারে, এরকম ব্যবস্থা ছিল। তো সেখানে ওই বৈষ্ণব বাবাজি কয়েকজন এসছে, আবার তাদের সঙ্গে একজন বাউলও এসেছে। অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছে, হরিশ রাখালও আছে। সাধু নিরাকারবাদী, ঠাকুর তাহাকে সাকার চিন্তা করিতে বলিতেছেন। এবার কি হচ্ছে, অপরাহ্নে দুপুরবেলায় একজন নানকপন্থী সাধু এসেছে। নানকপন্থী সাধু হচ্ছে কি, যে নানকপন্থী হলো যিনি গুরু নানকের প্রবর্তিত ধর্মের অবলম্বনকারী যে সাধক, তাকেই বলা হচ্ছে নানকপন্থী সাধু। তিনি এসেছেন এবং তিনি কি না, তিনি হচ্ছে নিরাকারবাদী। তিনি সাকারবাদীতে বিশ্বাসী নন, তিনি নিরাকারবাদী। ঠাকুর তাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন, ঠাকুর তাকে সাকার চিন্তা করতে বলেছেন। এবং শ্রী রামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, ওপর ওপর ভাসলে রত্ন পাওয়া যায় না। আর ঈশ্বর নিরাকারও বটে, আবার সাকার। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সেই পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ করে। এখানে ঠাকুর বুঝেছেন যে সেই নিরাকারবাদী নানকপন্থী সাধুটি সাধন ভজন সেইভাবে করে না, তার সাধন ভজনে কিছু ফাঁকি আছে। এবং তাই জন্য তিনি তাকে বলছেন যে এই রকম ওপর ওপর করে যদি তুমি সাধন ভজন করো, তো তোমার যে জীবনের লক্ষ্য, প্রধান লক্ষ্য ঈশ্বর লাভ, সেটা কিন্তু হবে না। কারণ কি, ওপর ওপর ডুব দিতে হবে, গভীরে যেতে হবে, তবেই তুমি সমুদ্রের গভীরে যাবে, তবেই না তুমি রত্ন পাবে। তুমি গভীরে তোমাকে ডুবতে হবে, প্রচণ্ড কঠিন পরিশ্রম করে সাধনা করতে হবে, তবেই তুমি ঈশ্বর লাভ করবে। তা না হলে তোমার পক্ষে, কারো পক্ষেই ঈশ্বর লাভ করা সম্ভব নয়, রত্ন পাওয়া সম্ভব না। রত্ন পেতে গেলে গভীরে ডুব দিতে হবে। আর কি বলছেন, যে এখন তুমি সাকারের আরাধনা করো, সাকার চিন্তা করো, তাহলে ভক্তি কি হবে, খুব তাড়াতাড়ি আসবে, আর তখন তুমি নিরাকার চিন্তা করতে পারবে। যেমন ধরো আমাদের পত্র পড়ে নিয়ে সেই পত্র ফেলে দেওয়া হয়, যেমন পত্র পড়ে নিয়ে সেই পত্র ফেলে দেয়, তারপরে লেখা অনুসারে কাজ করে। পত্রের কাজ কি, পত্রের কাজ হচ্ছে সংবাদ বহন করা, বা যে তথ্য থাকে সেটাকে নিয়ে জানানো। তো সেই কারণে এই পত্র পড়ে নেওয়ার পরে, সেই সংবাদটুকু জেনে নেওয়ার পরে, সে পত্রের সেরকম আর কোনো মূল্যই থাকে না, সেটা একটা কাগজ মাত্র হয়, তখন সেটাকে অনেকেই ফেলে দেয়। এবং কিন্তু সেই পত্রে যে সংবাদটুকু থাকে, যা লেখা থাকে, সেই অনুযায়ী কাজটা করে। এখানেও ঠাকুর তাকে তাই বলছে যে তুমি গভীরভাবে ডুব দিয়ে কঠোর পরিশ্রম করো, তবেই তুমি ঈশ্বর লাভ করবে। এবার ঠাকুর কি কম কঠোর পরিশ্রম করেছিলেন? ঠাকুর যখন দিনের পর দিন ওই পঞ্চবটির বনে পঞ্চমুণ্ডের আসনে বসে সাধন ভজন করছে, তখন পঞ্চবটি বনের গভীর অরণ্য, পঞ্চবটির বন। এক জায়গায় হৃদে বলছে, ঠাকুরের ভাগ্নে হৃদে বলছে যে সেই সময় পঞ্চবটির বনে ঠাকুর যখন সাধনা করতো, কঠোর সাধনা করতেন, সেই সময় ঠাকুর এক একদিন এত মশা বসতো ঠাকুরের গায়ে, যেন মনে হতো যে কালো কম্বল যেন জড়িয়ে দিয়ে বসে আছেন ঠাকুর। তাহলে সে তো মশা, তার সঙ্গে কত কি যে ছিল, সাপ খোপ আরও কীট পতঙ্গ কি না ছিল ওই বনে। সেখানে বসে ঠাকুর দিনের পর দিন সাধনা করেছেন, তবেই না তিনি মা ভবতারিণীর দর্শন পেয়েছিলেন। এরপরে তিনি যখন রামের আরাধনা করছেন এবং রামকে লাভ করার জন্য তিনি ভক্ত হনুমানের আচরণ অবলম্বন করে সাধনা করেছিলেন, এবং সেই আচরণ অনুসারে সে হনুমানের মতো গাছের উপর বসে দিনের পর দিন
তিনি রামের আরাধনা করেছিলেন। মানে কি কঠোর পরিশ্রম, সে আমাদের চিন্তারও বাইরে। এই করেই ঠাকুর নিজে এই সাধনা করেছেন বলেই এই কথা তিনি বলতে পারছেন যে গভীর সাধনা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তবেই রত্ন পাওয়া যাবে। তো এখানে তো এমনি মূল পাঠ এখানে শেষ হলো। এবারে আমি একটু বলতে চাই যে আমরা যে প্রতিদিনের নিত্য যে ঠাকুরের পায়ে ফুল দিই বা জল মিষ্টি ঠাকুরকে দিই বা নিত্য পুজো, তারপরে আপনার সন্ধ্যা আরতি, এগুলো আমরা করি। এগুলো করতে করতে আমাদের একটা অভ্যেস হয়ে যায়। যেদিন না করা হয় সেদিন মনে হয় যেন কি হলো না, যেদিন জব করা হলো না সেদিন যেন বড় কীরকম একটা মনে খালি খালি একটা ব্যাপার হয়। এরকম দেখবেন যে আমরা সন্ধেবেলা অনেক মেয়েরা আমরা সাধারণত একটু গল্পগুজব করতে বেরোলাম পাড়ার সবাই মিলে। হ্যাঁ, তখন মানে গল্পগুজব করতে করতে আমাদের এমন একটা অবস্থা হয় যে আমাদের সময়ের কোনো হিসেবই থাকে না। মানে এত মশগুল হয়ে গেলাম যে গল্পে, যে দেখা গেল মানে গভীর আলোচনা করতে করতে আমাদের গোল হয়ে সেই আলোচনা করতে করতে সব মাথাগুলো যেন এক হয়ে গেছে, দিনক্ষণ কিছুই আমাদের তখন খেয়াল নেই। কিন্তু এই যখন কোনো একটা পাশের বাড়ি থেকে পু করে শাঁখের আওয়াজ পেল, তখন কিন্তু সব টনক নড়ে গেল। আরে সন্ধে হয়ে গেছে, এবার তো সন্ধে জ্বালতে হবে। সব তখন পোপা ছুট ঘরের দিকে। এইটাই হচ্ছে যে কি না, আমাদের সন্ধেবেলা সন্ধ্যা আরতি করতে হবে, সন্ধে দিতে হবে, ঠাকুরের নাম করতে হবে। এইগুলো আমাদের কিন্তু তখন অটোমেটিক্যালি মনে এসে যায়। তখন কি যে একটা গভীর আলোচনা হচ্ছিল সেদিকে কিন্তু তখন কারোই আর সে এদিকে আকর্ষণ কিছু থাকে না, সব বাড়ির দিকে ছুটি। এইটাই হচ্ছে কি অভ্যাস। এই অভ্যাস করতে করতেই কিন্তু ভক্তি আসে। অর্থাৎ কি ঠাকুর বলেছেন যেরকম যে চন্দন ঘষবে তবে তো তার সুঘ্রাণ বেরোবে, বা ফুল নাড়বে তবে তো তার সুগন্ধ পাবে, সেই রকমই অভ্যেস করতে করতেই কিন্তু ভক্তি আসবে। অভ্যেস হলো আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে চলার প্রথম সিঁড়ির ধাপ। আর ভক্তি তখনই আস্তে আস্তে ভক্তি আসবে। ভক্তি তো হলো ঈশ্বরের প্রতি এক অনুপম অনুভূতি, ঈশ্বরের প্রতি আধ্যাত্মিক অনুভূতিই হচ্ছে ভক্তি। এই কারণে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, ঠাকুরের কাছে প্রার্থনা, মা ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা, আর কিছু না থাক, শুধু ভক্তি, তাদের চরণে যেন আমাদের ভক্তিটুকু অটুট থাকে। এই বলে আজকে আমার পাঠ শেষ করলাম। ওম নিরঞ্জনং নিত্যং অনন্ত রূপং ভক্তানুকম্পোধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। করেছি তো পুরোটাই, কিন্তু দেখো আমি অনেকবার তোমাদের দেখেছি সেই সব উঠে গেছে।